যেদিন আমি থামতে শিখেছিলাম। রাত তখন প্রায় ৩টে। ঢাকার বারান্দায় দাঁড়িয়েছিল আদনান। নিচে গাড়ির হর্ন, দূরে কোনো ফ্লাইওভারের আলো, সব মিলিয়ে শহরটা জেগে আছে, কিন্তু তার ভেতরটা ভীষণ ফাঁকা। হাতে ধরা কফির মগ ঠান্ডা হয়ে গেছে, তবু সে খেয়াল করেনি। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যিই বেঁচে আছি, না শুধু দিন পার করছি? আদনান জীবনে কখনো ব্যর্থ ছিল না। ভালো রেজাল্ট, ভালো চাকরি, মাস শেষে ভালো বেতন। বন্ধুরা বলতো, ভাই লাইফ সেট। কিন্তু প্রতিদিন অফিস থেকে ফিরে মনে হতো, কোথাও কিছু একটা ভুল হচ্ছে। সকাল ৮টায় ঘুম থেকে ওঠা, ৯টায় অফিস, সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরা, এই রুটিনে কোনো ব্যথা নেই, আবার আনন্দও নেই। একদিন অফিসে হঠাৎ আদনান অসুস্থ হয়ে পড়ে। তেমন কিছু না, শুধু অতিরিক্ত ক্লান্তি। ডাক্তার বললেন, স্ট্রেস কমান, নিজের জন্য সময় রাখুন। এই কথাটা আদনানের কানে বাজতে থাকল। নিজের জন্য সময়। শেষ কবে সে নিজের জন্য কিছু করেছে মনে করতে পারল না। কয়েকদিন পর সে গ্রামের বাড়িতে গেল। অনেক বছর যাওয়া হয়নি। বাড়িটা আগের মতোই আছে। মাটির উঠোন, আম গাছ, আর সন্ধ্যার সময় নিস্তব্ধতা। সন্ধ্যায় সে হাঁটতে বেরোল। রাস্তার পাশে এক চা দোকানে বসে পড়ল। দোকানদার একজন বয়স্ক লোক, চোখে অদ্ভুত শান্ত ভাব। লোকটা জিজ্ঞেস করল, বড়লোক শহরের মানুষ মনে হয়? আদনান হেসে বলল, লোক না, শুধু ক্লান্ত। লোকটা চায়ে এগিয়ে দিয়ে বলল, সবাই ক্লান্ত হয় না, যারা ভুল জায়গায় দৌড়ায় তারাই হয়। এই একটা লাইন আদনানের মাথার ভেতর যেন ধাক্কা মেরে ঢুকে গেল। সে জানতে চাইল, ভুল জায়গা মানে? লোকটা ধীরে বলল, যেখানে মন থাকে না কিন্তু শরীর থাকে। সেদিন রাতে আদনান ঘুমাতে পারেনি। জীবনের প্রতিটা সিদ্ধান্ত মনে করতে লাগল। সে কি চেয়েছিল আর কি বেছে নিয়েছে, এই দুয়ের মাঝে কত ফারাক। কলেজে থাকতে সে লেখালেখি করত, স্বপ্ন ছিল কিছু অর্থপূর্ণ কাজ করার। কিন্তু পরিবার, সমাজ, নিরাপত্তা, সব মিলিয়ে সে নিরাপদ পথ বেছে নিয়েছিল। নিরাপদ, কিন্তু প্রাণহীন। গ্রাম থেকে ফিরে সে একটা সিদ্ধান্ত নিল। হঠাৎ নয়, আবেগেও নয়, ধীরে, ভেবে। সে চাকরি ছাড়ল না, সে জীবন বদলাতে শুরু করল। প্রতিদিন সকালে ৩০ মিনিট নিজের জন্য সময় রাখল। লিখতে শুরু করল। ফোন কম ধরল। অপ্রয়োজনীয় মানুষ আর তুলনা থেকে দূরে থাকল। বন্ধুরা বলল, এত চেঞ্জ কেন? আদনান শুধু বলত, আমি বাঁচতে শিখছি। ৬ মাস পর সে আগের মতোই ব্যস্ত, কিন্তু ভেতরে আর ফাঁকা নেই। সব সমস্যা শেষ হয়নি, কিন্তু এখন সে জানে কেন করছে, কি জন্য করছে। এক রাতে আবার সে বারান্দায় দাঁড়াল। শহর আগের মতোই জেগে, কিন্তু এবার তার মনে প্রশ্ন নেই। সে মনে মনে বলল, জীবন দৌড়ানোর নাম নয়। জীবন মানে মাঝে মাঝে থামা, নিজেকে জিজ্ঞেস করা, আমি ঠিক আছি তো?